এদিকে শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত ইসলামী। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, সংবিধান নিয়ে টানাটানি বাদ দিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে পারছে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, শুধু অপরাধীকে গ্রেফতার করে পরিস্থিতি সামাল দিলেই হবে না, বিচার নিশ্চিত করতে হবে যাতে প্রতিটি নির্যাতিত পরিবারের হৃদয়ে প্রশান্তি আসে। সমাবেশে জামায়াত নেতারা বলেন, হাম পরিস্থিতি মোকাবেলায় সরকার দায়িত্বশীল ভূমিকা রাখতে পারছে না। পরিচালিত হচ্ছে সালাতুল আসর শেষ হওয়ার পর এত নিষ্ঠুরতা, এত বর্বরতা, এত নৃশংসতা, দিনের বেলা কলিজার টুকরা মেয়ের গলায় ছুরি চালিয়ে মাথা আলাদা করতে পারে, এই নৃশংসতাই আমি জাহিলিয়াতের বর্বরতাকে হার মানিয়ে দিয়ে। এত মানুষ কান্দে, এত মানুষের বিবেক জাগ্রত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় নাই। আমরা পরিষ্কার সরকার এবং দেশবাসীকে বলি, জামায়াত ইসলামী কোন মবের রাজনীতি করে না। আপনারা আপনাদের উস্কিয়ে দেয়া দেশকে অস্থিতিশীল করে বিরোধী আন্দোলনকে সাবোটাজ করার জন্য আপনারা মাজার ভেঙে হামলা করে আপনারা সেটা ইসলামপন্থীদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন।